My dear students, Assalamu alaikum. Today, at first, I want to welcome you to my English second paper class. And today, I have selected one topic to discuss here, and it is assertive to interrogative and assertive to exclamatory. তাহলে আমরা দেখব যে assertive থেকে interrogative কিভাবে করতে হয় এবং assertive থেকে exclamatory কিভাবে করতে হয়। তোমরা একটু লক্ষ্য রাখো। আমরা at first আমরা assertive to interrogative টা একটু দেখে আসি যে assertive to interrogative অর্থাৎ হ্যাঁবোধক বাক্যগুলোকে আমরা কিভাবে কি করব প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করব। তাহলে আমাদেরকে যে জিনিসটা ফার্স্টেই করতে হবে সেটা হলো যে আমরা আগে দেখো দুটি সেন্টেন্স নেই, তারপরে একটু তোমাদের সাথে আলোচনা করি। যেমন it is a very beautiful place. It is a very beautiful place. এখন আমরা কি করব, আমরা আগে দেখব যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। অর্থাৎ আমরা জানি সেন্টেন্সটি আমাদের অ্যাসার্টিভ থাকে, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর মধ্যে কি হয়, আমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের হয়, একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ। এখন কথা হলো যে আমাদের দেখতে হবে, ফার্স্টে দেখতে হবে আমার সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভে আছে নাকি নেগেটিভে আছে। যদি অ্যাসার্টিভ হয় তাহলে আমাকে কি করতে হবে, যে প্রশ্নটি আমি করব প্রশ্নটি অবশ্যই সেটা নেগেটিভ হবে, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, আমরা এভাবে রূপান্তরটা করব। এখন দেখো, ইট ইজ আ ভেরি বিউটিফুল প্লেস, এই সেন্টেন্সটি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমাদের প্রথমে অক্সিলারি ভার্বের দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ইজ, যদিও এটা এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে, কিন্তু আমরা জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলা হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ওট, টু, নিড, ডিয়ার, মাস্ট এগুলা কি হয়, এগুলা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। সুতরাং আমরা কি করব, এই অক্সিলারি ভার্ব আমাদের আছে কিনা আগে এই বিষয়টা আমরা দেখব। তাহলে এখানে আমার অক্সিলারি ভার্ব দেওয়া আছে, যদি অক্সিলারি ভার্ব দেয়া থাকে আমরা এই অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করব। যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করব, এবং নট যোগ করে যেমন ইজের সাথে নট যোগ করলে ইজ নট। তাহলে এই ইজ নট আমরা এখানে লিখতে পারবো না, আমাদের কি করতে হবে, এখানে কন্ট্রাকশন ব্যবহার করতে হবে। কন্ট্রাকশন মানে হলো সংক্ষিপ্ত রূপ। তাহলে ইজ নট এর সংক্ষিপ্ত রূপ কি, ইজেন্ট। তাহলে আমরা ফার্স্টে লিখব ইজেন্ট, এরপরে আমরা এই অক্সিলারি ভার্বের কাজ করার পরে আমরা সাবজেক্টটা ব্যবহার করব। তাহলে ইজেন্ট ইট, এরপরে বাকি যে অংশ আছে সব আমাদেরকে লিখে দিতে হবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে ইজেন্ট ইট আ ভেরি বিউটিফুল প্লেস দিয়ে একটা ইন্টারোগেটিভ চিহ্ন আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে ইজেন্ট ইট আ ভেরি বিউটিফুল প্লেস। তাহলে আমরা দেখলাম যে কিভাবে পরিবর্তনটা হয়। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেব। দেখো, হি হ্যাজ ডান দ্য সাম, সে অঙ্কটি করেছে। তাহলে এই সেন্টেন্সটিতে কি আছে, এখানে অক্সিলারি ভার্ব আছে। তাহলে এই সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব থাকলে আমরা কি করব, অক্সিলারি ভার্বের সাথে হ্যাজ এর সাথে নট যোগ করলে হ্যাজেন্ট, হ্যাজ নটের সংক্ষিপ্ত রূপ হলো হ্যাজেন্ট বা কন্ট্রাকশন হ্যাজেন্ট, এরপরে সাবজেক্ট হি, এরপরে বাকি যা আছে সব লিখে দিব। তাহলে হ্যাজেন্ট হি ডান দ্য সাম, এটা আমরা দেখলাম যে যদি আমাদের অ্যাফার্মেটিভ হয় এবং যদি অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা এই রুলসটা ফলো করব।
কিন্তু যদি আমার এই অক্সিলারি ভার্ব না, আগে আমরা একটা নেগেটিভ দেখে আসি যে অক্সিলারি ভার্বও আছে আবার সেটা নেগেটিভ, তাহলে কি হবে? তাহলে they are not interested to do it, তারা এটা করার জন্য আগ্রহী নয়। তাহলে আমরা কি করব? আমরা এই নটটাকে তুলে দিব। এখন আমরা কি করব? নটটাকে তুলে দিব শুধু অক্সিলারি ভার্ব, কারণ আমরা জানি যে সেন্টেন্সটি নেগেটিভ। নেগেটিভ থাকলে আমরা যে প্রশ্নটি করব প্রশ্নটি হয়ে যাবে অ্যাফার্মেটিভ। তাহলে আমরা অ্যাফার্মেটিভ করতে গেলে নটটাকে আমরা তুলে দিলাম। এখন এখানে আগে আসবে অক্সিলারি ভার্ব আর এরপরে দে সাবজেক্ট, আর বাকি অংশটা যেভাবে আছে সেভাবে হয়ে যাবে। আর দে ইন্টারেস্টেড টু ডু ইট। তাহলে আমরা দেখলাম যে অক্সিলারি ভার্ব থাকলে আমাদের কিভাবে হয়, আমরা এই রুলসগুলো একটু আমরা দেখলাম। এখন আমরা এরপরে দেখব যে যদি আমাদের অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা কি করব। এবার লক্ষ্য রাখো যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, যেমন আমরা একটা এক্সাম্পল দিছি, দেখো ডি নাম্বার এক্সাম্পলে যদি আমরা যাই তাহলে I read in I read in a reputed school। তাহলে I read in a reputed school, এই সেন্টেন্সটিতে দেখো এই সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব দেওয়া নেই। এখন আবার এই সেন্টেন্সটিতে কি নাই? এই সেন্টেন্সটি নেগেটিভও নয়। তাহলে আমরা কি করব? এখন যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব না দেওয়া থাকে, শুধু মূল ভার্ব দেওয়া থাকে, সেক্ষেত্রে টেন্স অনুযায়ী ডু, ডাজ বা ডিড আসবে। ডু, ডাজ বা ডিড। এখন ডাজ হয় কখন? যখন মূল ভার্বের সাথে এস বাই এস থাকে তখন ডাজ হবে, মনে রাখবে। মূল ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ হবে। যদি ভার্বটি পাস্ট টেন্সে থাকে তাহলে সেটা কি হবে? ডিড হবে। আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ডু হবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ হয়, এবং ডাজ হয় যখন ভার্বের শেষে এস বাই এস থাকে, এবং পাস্ট টেন্সে হয় ডিড। তাহলে আমরা দেখলাম সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আসছে, যার কারণে আমরা ডোন্ট ব্যবহার করব, কেননা এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওই কথাটা মনে সবসময় রাখতে হবে যে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। তাহলে আমরা ডোন্ট আই, এরপরে মূল ভার্ব যেটা আছে দেওয়া সেটা এখানে থেকে যাবে। তাহলে ডোন্ট আই রিড ইন আ রেপুটেড স্কুল। আমি কি একটি রেপুটেড স্কুলে পড়ি না? এরপরে আরেকটি এক্সাম্পল যদি আমরা দেখি, দেখো এবার আমরা দেখলাম যে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা এইভাবে করব, কিন্তু যদি অক্সিলারি, হ্যাঁ আমরা এটা দেখলাম, কিন্তু যদি আমরা দেখি যে ডু, ডাজ, ডিড আসে সেক্ষেত্রে আমরা কি করব? যেমন হি ডাজ নট ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করে না। তাহলে আমরা এখন দেখো এখানে নট আছে, তাহলে আমরা নটটা তুলে দিলাম। তাহলে আগে আসবে ডাজ। ডাজ এখানে অক্সিলারি ভার্ব, তাহলে ডাজ হি ওয়ার্ক হার্ড। তাহলে আমরা দেখলাম যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে হয়।
এবার আমরা একটু দেখব যে এভরিবডি থাকলে কি হবে। এভরিবডি works hard to prosper in life। এই সেন্টেন্সটি দেখো, এভরিবডি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ। তাহলে এই এভরিবডির জন্য আমরা শুধু ব্যবহার করব হু ডাজ নট। হু ডাজ নট, অর্থাৎ আমরা দেখলাম যে এভরিবডির জন্য আমাদের হু ডাজ নট, আর এরপরে যা আছে সব আমরা লিখে দিব হু ডাজ নট। এখন এখানে আর ওয়ার্কসটা হবে না, ওয়ার্ক হবে, কারণ আমরা ডাজ, আমরা জানি ডু ডাজ ডিড এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যার কারণে এখানে ওয়ার্কস হবে না, ওয়ার্ক হবে। হার্ড টু প্রসপার ইন লাইফ। তাহলে হু ডাজ নট ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ। তাহলে আমরা দেখলাম এভরিবডি থাকলে এভরিবডির জন্য আমরা হু ডাজ নট ব্যবহার করব, আর বাকি অংশটা যেভাবে আছে, শুধু মূল ভার্বটা একটু যদি এস বাই এস থাকে তাহলে ওখান থেকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, কারণ এভরিবডি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে ভার্বের সাথে এস বাই এস থাকে। কিন্তু যখন আমরা ডু ডাজ ডিড ব্যবহার করব তখন আর ওখানে মূল ভার্বের সাথে কোনো এস বাই এস থাকবে না, শুধু বেস ফর্মটা হবে। এরপরে নো বডি থাকলে কি হয়, যেমন nobody is present। তাহলে এখানে দেখো এই নোবডির জন্য আমরা শুধুমাত্র হু ব্যবহার করব, শুধুমাত্র হু। তাহলে হু ইজ প্রেজেন্ট, হুটা শুধু ব্যবহার করছি। নোবডি থাকলে শুধু হু ব্যবহার করে দিবে, তারপরে যা আসে সব লিখে দিবে, কোনো চেঞ্জ হবে না। এটাই হলো আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ আমাদের করার নিয়ম। এবার আমরা একটু দেখব যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি কিভাবে করতে হয়। অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করব আমরা। অর্থাৎ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কি করব, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আমরা আশ্চর্যবোধক বাক্যে রূপান্তর করব, আশ্চর্যবোধক বাক্যে। তাহলে এখানে একটি স্ট্রাকচার প্রথমে আমাদেরকে ফলো করতে হবে। স্ট্রাকচার একটা, দুটি স্ট্রাকচার আছে, আমি স্ট্রাকচার দুটি একটু লিখে দিই, তারপরে দেখো। স্ট্রাকচারস, দুটি স্ট্রাকচারস হবে এখানে। একটা হলো প্রথম নম্বর স্ট্রাকচার ওয়াট প্লাস এ অথবা এন। হোয়াটের পরে যদি হোয়াট শুরু হয় তাহলে এ অথবা এন হবে। এরপরে প্লাস ভেরি অথবা গ্রেট, যে কোনো একটি শব্দ থাকতে পারে, ভেরি অথবা গ্রেট। এই শব্দটি উঠে যাবে এবং ভেরি বা গ্রেটের পরের অংশ হবে। পরের অংশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লামেটরি চিহ্ন। অর্থাৎ আমরা দেখলাম যদি কখনো, এখন হোয়াট হবে কখন, যদি সেন্টেন্সের মধ্যে এ অথবা এন থাকে তাহলে সেন্টেন্সটি হোয়াট দ্বারা শুরু হবে। এ অথবা এন থাকলে সেন্টেন্সটি হোয়াট দ্বারা শুরু হবে, কিন্তু এ অথবা এন না থাকলে হাউ দ্বারা শুরু হবে। হাউ এর একটা, এই সবই ঠিক থাকবে, যখন আমরা হাউ ব্যবহার করব তখন শুধুমাত্র এই হোয়াট এর পরে এ অথবা এন হয়, কিন্তু তখন আমরা শুধুমাত্র
হাউ ব্যবহার করব। হোয়াট এর পরে এ অথবা অ্যান, তারপরে হাউ, হাউ হতে পারে, তারপরে ওই যে একই নিয়ম এইটাই যে ভেরি বা গ্রেট উঠে যাবে, পরের অংশ হবে সাবজেক্ট প্লাস ভার্ব। অর্থাৎ যদি সেন্টেন্সের মধ্যে এ অথবা অ্যান থাকে তাহলে প্রথমে হোয়াট দ্বারা শুরু হবে এবং তারপরে এ অথবা অ্যান এর যে কোনো একটি হবে। কিন্তু যদি সেন্টেন্সের মধ্যে এ অথবা অ্যান না থাকে তাহলে হাউ দিয়ে শুরু হবে এবং পরের যে নিয়মটা একই নিয়ম থাকবে যে ভেরি বা গ্রেটের পরের অংশটা উঠে যাবে, তারপরে কি হবে ভেরি বা গ্রেটের পরের যে অংশটি থাকবে সেই অংশটি হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সক্লামেটরি চিহ্ন হবে। এখন আমি একটা এক্সাম্পল লিখি, দেখো। ঢাকা ইজ আ ভেরি পপুলাস সিটি। পপুলাস সিটি। তাহলে এই 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 আমরা দেখি এখানে দেখতে পাই কি আমরা যে এ আছে, তাহলে মানেই এখানে প্রথমে হোয়াট দ্বারা শুরু হবে। তাহলে হোয়াট দ্বারা শুরু হলো হোয়াট। এখন ভেরি বা গ্রেট উঠে যাবে, ভেরি বা গ্রেটের কোনো কাজ নাই, উঠে যাবে। তাহলে হোয়াট, এরপর আমরা বলছিলাম এ অথবা এন এর যে কোনো একটা হবে, তাহলে হোয়াট আ। এরপরে পপুলার সিটি, ভেরি বা গ্রেটের পরের অংশ। তাহলে ফার্স্টের কাজ হলো যে দেখতে হবে সেন্টেন্সের মধ্যে এ অথবা এন আছে কিনা, তারপরে নির্ভর করে হোয়াট হবে অথবা হাউ হবে। তাহলে এখানে এ আছে, যার কারণে আমরা প্রথমে হোয়াট ব্যবহার করছি, তারপরে এ বা এন এর যে কোনো একটা ব্যবহার করছি। এরপরে কি হয়েছে, ভেরি বা গ্রেট থাকলে উঠে যাবে, উঠে যাওয়ার পরে আমাদের ভেরি বা গ্রেটের পরের অংশ যেটা আছে সেটা হবে। তাহলে হোয়াট আ পপুলার সিটি। এখন সাবজেক্ট হবে, সাবজেক্ট ঢাকা, ভার্ব ইজ, এরপর এক্সক্লামেটরি চিহ্ন। অর্থাৎ আমাদের রুলসের সাথে দেখো মিল আছে। তার মানে যদি এ অথবা এন থাকে, এই কথাটাই সবচেয়ে বেশি জরুরি যে এ অথবা এন থাকলে হোয়াট দ্বারা শুরু হবে, আর হোয়াট থাকলে এ অথবা এন এর যে কোনো একটি হবেই। তারপরে ভেরি বা গ্রেটের পরের অংশ হবে, এরপরে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, শেষ। কিন্তু যদি এ অথবা এন না থাকে তাহলে প্রথমে হাউ দ্বারা শুরু হবে। একটি এক্সাম্পল দেখাই, দেখো। যেমন the scenery is very charming। তাহলে এখানে আমরা দেখতে পেলাম the scenery is very charming। তাহলে এখানে এ অথবা এন নাই, তার মানে প্রথমে হোয়াট দ্বারা শুরু হবে, হাউ দ্বারা শুরু হবে, সরি, প্রথমে হাউ দ্বারা শুরু হবে। তাহলে আমরা হাউ দিলাম। এরপরে আমরা কি বলেছি যে ভেরি বা গ্রেট উঠে যাবে, তাহলে এটা ভেরি উঠে গেল, তাহলে চার্মিং হবে, হাউ চার্মিং। সাবজেক্ট হলো দ্য সিনারি, দ্য সিনারি, ভার্ব হলো ইজ, হাউ চার্মিং দ্য সিনারি ইজ। তাহলে আমরা দেখলাম যে কিভাবে কখন হোয়াট এবং কখন হাউ বসে, আমরা এই নিয়মটা দেখলাম। এখন দেখো সি নাম্বারে আই উইশ আই ওয়ার এ চাইল্ড। আই উইশ আই ওয়ার, তাহলে এমন যদি থাকে যে আই উইশ আই ওয়ার, এবার একসাথে থাকতে হবে, আই উইশ আই ওয়ার একসাথে থাকতে হবে। যদি আই উইশ আই ওয়ার থাকে তাহলে আই উইশের পরিবর্তে শুধু আমরা ইফ ব্যবহার করবো, আর বাকিটা যেভাবে আছে সেভাবে থেকে যাবে। তাহলে ইফ আই ওয়ার আ চাইল্ড, এগেইন দিয়ে একটা এক্সক্লামেটরি চিহ্ন হয়ে যাবে। এরপরে আই উইশ আই কুড বি আ কিং। তাহলে আই উইশ আই কুড থাকলে কি হবে, আই উইশ আই কুড থাকলে আই উইশের পরিবর্তে এখানে বসবে উড দ্যাট,
উড দ্যাট, এরপরে পরে যা আছে সব থেকে যাবে। আই কুড বি আ কিং, তাহলে উড দ্যাট, আই উইশের পরিবর্তে কি হয়েছে এখানে উড দ্যাট হয়েছে, আই উইশের পরিবর্তে উড দ্যাট। আই উইশ আই ওয়ার থাকলে আই উইশের পরিবর্তে ইফ, আর বাকি অংশ যা আছে সেভাবে থেকে যাবে। আই উইশ আই কুড থাকলে এই আই উইশের পরিবর্তে উড দ্যাট বলবে, আর তারপরে বাকি অংশটা যেভাবে আছে সেভাবেই থেকে যাবে। এরপর দেখো ই নাম্বার, আই উইশ I had the wings of a bird, আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে এই আই উইশ আই হ্যাড থাকলে আই উইশ উঠে যাবে, এর পরিবর্তে কিছুই হবে না, আই উইশ উঠে যাবে এবং আগে আসবে হ্যাড, তাহলে আমরা হ্যাড আনলাম আগে, এরপরে সাবজেক্ট এখানে আই, তারপর বাকি অংশ লিখে দিব। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, তাহলে আই উইশ আই ওয়ার দেখলাম আমরা, আই উইশ আই কুড দেখলাম, এবং আই উইশ আই হ্যাড থাকলে এই নিয়মটা একটু দেখো যে আই উইশ আই হ্যাড থাকলে আই উইশ উঠে যাবে, এর পরিবর্তে কিছু হবে না, এরপরে আগে হ্যাড আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ যেভাবে আছে সেভাবেই বসে যাবে। সো ডিয়ার স্টুডেন্টস, try your level best and try to solve the questions from your from board questions. I think it will be very helpful for you. So I want to finish for today. Thank you very much.